Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেইনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলো আপনাদের জীবনে খুবই উপযোগী। এবং দেখবেন আপনার এমন একটা সমস্যা হচ্ছে যেই সমস্যাটা আপনি হয়তো ভাবছেন এটা একটা হয়তো বড় ধরনের কোনো রোগ হয়ে গেল, বা আপনার মনে হচ্ছে যে এই ধরনের সমস্যা আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, বা আপনি ভাবছেন যে চিকিৎসককে কীভাবে গিয়ে বলবো এটা কোনো সমস্যা কিনা। এই ধরনের বহু পিকিউলার সিমটম আমরা হয়ে থাকে আমাদের জীবনে, আর আমরা সেইগুলোর উপরে লক্ষ্য করি ভিডিওগুলো বানাই যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং সিঙ্গেল মেডিসিনের উপরে আলোচনাগুলো করা হয়। আর আমরা ভিডিওগুলো মূলত বানাই যারা গ্রাম বাংলায় আছেন, যারা চিকিৎসকের আওতায় যেতে পারছেন না, বা যারা শহর ব্যস্ততার মধ্যে আছেন, চিকিৎসকের কাছে সময়ের অভাবে যেতে পারছেন না, বা অনেকে আছেন বই দেখে নিজেরা প্র্যাকটিস করছেন বা বিভিন্ন জায়গা থেকে কালেকশান করছেন, তাদের জন্য অনেকটাই কাজে লাগবে। তো সর্বোপরি বলবো, কারো কথা শুনে অনেকে দেখবেন চায়ের দোকানে বা কেউ হয়তো বললো একজন আমলোক যে আমার এই ওষুধটা খেয়ে কাজ হয়েছে, তোরও ঠিক এরকম হচ্ছে, তুইও খেয়ে নে। তো এটা কখনো করবেন না। এটা কোনোভাবেই কোনো চিকিৎসার ক্ষেত্রেই একদম নীতিবিরুদ্ধ কাজ, এবং সেটা অনেক সময় ক্ষতিকারকও হয়ে গিয়ে থাকে। হয়তো দেখা গেল কারো হয়তো একটা গ্যাসের ওষুধ দেওয়া রয়েছে, সেটা হয়তো দেখা গেল কোনো একটা বিশেষ রুগী, একটা ক্যান্সার রুগী বা একটা হার্টের রুগী অপারেশন হয়েছে, তার জন্য যে গ্যাসের ওষুধটা দেওয়া রয়েছে তার কাজ হয়েছে। আপনি একজন সুস্থ মানুষ, আপনি একটা বিরিয়ানি খেয়েছে, আপনার গ্যাস হয়েছে, আপনার জন্য সেই ঔষধটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। তো কারো কথা শুনে বা কারো উপকার হয়েছে দেখে আপনিও সেই ঔষধটা নিজে থেকে কিনে খাবেন, এটা কিন্তু কখনো করবেন না। আর এটা যাতে না করেন তার জন্য আমরা ভিডিওগুলো সংক্ষেপে একদম বানিয়ে থাকি। আজকে সেরকমই একটি বেশ পিকিউলার লক্ষণের কথা বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে দেখবেন ঠিক আপনার ঘুমোবার সময় যখন ঘুমটা ধরছে সেই সময় হঠাৎ করে আপনার শ্বাস প্রশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। বন্ধ হয়ে যায় বলতে সত্যিই যেন মনে হলো শ্বাস প্রশ্বাসটা একদম বন্ধ হয়ে গেল, দিয়েই তারপরে দেখবেন খুব জোরে শ্বাস প্রশ্বাস চালু হলো এবং তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আপনার ঘুম ধরে গেল। এটা যদি আপনার মনে হয় প্রত্যেক দিন হচ্ছে বা বারবার হচ্ছে, যে ঠিক আপনি ঘুমোতে যাচ্ছেন, ঘুমটা যেই মুহূর্তে আপনার ধরছে সেই মুহূর্তে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে আবার জোর করে শ্বাস প্রশ্বাস চালু হয়ে গেল, বেশ জোরে শ্বাস প্রশ্বাস আপনার চালু হয়ে গেল, এরকম যদি হয়ে থাকে আপনার কিন্তু খুব একটা ঘাবড়ে যাওয়ার কারণ নেই। বা আপনি হয়তো ভাবতে পারেন যে আমার হয়তো কোনো হার্টের বড় প্রবলেম হয়ে গেছে, বা অন্য কোনো ধরনের ব্রেনের সমস্যা হয়ে গেল কিনা, বা আপনার স্ট্রোক হয়ে যাবে কিনা কিছুদিন পরে। এই ধরনের বহু খারাপ চিন্তা আপনার মাথায় আসতে পারে। এই ধরনের চিন্তা করার কোনো কারণ নেই। আপনি চিকিৎসকের আওতায় যদি যেতে পারেন তো সবচেয়ে বেটার। আপনি অবশ্যই আমরা পরামর্শ দেবো চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। আর যদি মনে হয় যে আপনি যেতে পারছেন না, তাহলে বা আপনি ভাবছেন কিছুদিন দেখি আর কমছে কিনা, বা আপনার এই সমস্যাটা দীর্ঘদিন ধরে রয়েছে, আপনি কিন্তু অবহেলা করছেন, বা আপনি আর্থিক অভাবে যেতে পারছেন না, এরকমও দেখবেন গ্রাম বাংলার বহু মানুষ আছে যারা আর্থিক অভাবে এই ধরনের চিকিৎসা করাতে পারেন না। তারা মনে করেন যে একটা কার্ডিওলজিস্টের দেখাতে গেলে এখন ন্যূনতম 500 টাকা তার ভিজিট লাগছে, তারপরে ধরুন তার কিছু টেস্ট এটা সেটা করে আরও 1000 টাকা, তারপরে দেখা গেলে মেডিসিন আরও 1000 টাকা। তার কাছে এই মুহূর্তে 2-3 হাজার টাকা খরচা করার মতো খরচ কোনো দিনই নেই। যে মানুষটা দেখা যায় দিনে কোনো রকমে একবেলা খাই বা তার কোনো রকমে জুটে, তার ক্ষেত্রে এই টাকাটা খুবই ব্যয়বহুল। তখন কি করবেন, আপনি এই সব মানুষগুলোর জন্যই আমাদের ভিডিও। তো আপনি তখন এই ওষুধ দিয়ে আমরা যেটা বলবো এটা একবার ব্যবহার করবেন কিছুদিন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। সেটা হচ্ছে ওপিয়াম 30। ওপিয়াম 30 প্রত্যেক দিন সকালে খালি পেটে একবার করে 2 ফোঁটা করে আপনি একদিন ছাড়া বা প্রত্যেক দিনও খেতে পারেন। এইভাবে দিন 10 খাবেন। দিন 10 খাওয়ার পরে আপনি অন্তত 1-2 মাস ফলো করবেন, কোনো ওষুধ খাবেন না, যে তার মধ্যে আপনার এই সমস্যাটার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যেটা আপনার ঠিক ঘুমটা ধরার মুহূর্তে শ্বাসটা বন্ধ হয়ে যায়, মনে হয় যেন মুখটা চেপে ধরেছে, তারপরে আবার জোর করে শ্বাস চালু হয়ে যায় এবং স্বাভাবিক হয়ে যায়। তো এটা যে কতটা কমছে বা কী পরিবর্তন হচ্ছে সেটা আপনি লক্ষ্য করবেন। তো এই ওপিয়াম 30টা আপনি রোজ সকালে 2 ফোঁটা করে খাবেন, বা একদিন ছাড়া ছাড়া খাবেন। আপনার যেরকম সমস্যা মনে হবে সেই অনুপাতে খেতে হবে। তো এরপরেও যদি মনে হয় যে আপনার কোনো সমস্যা রয়ে যাচ্ছে বা অর্ধেকটা উপকার হয়েছে অর্ধেকটা উপকার হচ্ছে না, নেক্সট মেডিসিনের প্রয়োজন আছে, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে অবশ্যই একবার যোগাযোগ করবেন। আমাদের যে ডক্টরস টিম যারা আছেন তারা কেউ না কেউ আপনাকে সাহায্য করবে এবং আপনি আশা করি অনেকটাই উপকার পাবেন। তার জন্য আপনি যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আমাদের ফোন করবেন, অথবা যদি ভারতের বাইরে থাকেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ কল করবেন, তাহলেও সরাসরি কথা বলা যাবে। এবং তাছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে myKNgroup.com, ওখানে গিয়ে আপনি আপনার ডিটেলস যদি কোনো প্যাথোলজিক্যালি রিপোর্ট করে থাকেন সেটাও পাঠাতে পারেন বা ডিটেলস লিখে দিতে পারেন, আমরা অবশ্যই দেখে আপনার উত্তর দিয়ে দেবো। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আজ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ। Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy.